গাজার উত্তর ও পশ্চিম অংশে ইসরায়েলি বিমান বাহিনীর টানা বোমাবর্ষণে ছিন্নভিন্ন হয়ে গেছে জীবন। উপত্যকাটির সর্বোচ্চ আবাসিক টাওয়ারও গুঁড়িয়ে দিয়েছে দখলদাররা। হামলার তীব্রতায় পালিয়ে যাচ্ছে অনেকে। দক্ষিণ গাজায় আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ। ভয়ে স্কুল থেকে শুরু করে সাতি শরণার্থী শিবির পর্যন্ত খালি করা হয়েছে। অনেকে জানিয়েছেন ঘরবাড়ি ফেলে খালি পায়ে বেরিয়ে আসতে হয়েছে পুরো পরিবারকে। এদিকে গাজা সিটির আকাশে নজরদারির সময় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ। তাদের আল কুদস ব্রিগেড জানায় খান ইউনিসের আকাশে উঠতে থাকা কোয়াডকপ্টারটি দখলে নিয়েছে তারা। নিজ দেশেও চাপে পড়েছেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি স্বীকার করেছেন ইসরায়েল বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়ছে। এ মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তার দাবি নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ থেকে বাদ দেওয়া হয়েছে তেল আবিবকে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন গাজায় মানবিক আইন না মানা পর্যন্ত মেনে নেওয়া হবে না। নাদিম মারজান, সময় সংবাদ।